প্রথম এটা এই জিনিসটা তুরস্ক অটোমান সাম্রাজ্য। আচ্ছা, তুরস্ক এবং ওটা তৈরি হয় এই তিনটে জিনিস। একটা হলো হামলা আর রাজনীতিবিদ আর হলো মাফিয়া। মাফিয়া তিন চক্র মিলে হয় ডিফেন্স। মানে যেটা যেটা দক্ষিণ ভারতের সিনেমার যেটা মূল টপিক, দক্ষিণ ভারতের সিনেমার মূল টপিক এটা, দ্য ডিপ স্টেট। আমলা, রাজনীতিবিদ এবং মাফিয়া, এই তিনে মিলে কি হয়, মানে সমাজের নেপথ্যে এরাই সমাজ বুঝতে পারে না। সরকারের ভিতরে সরকার চলেন 36 নম্বর সূরা, সূরা শুআরা, 26 নম্বর সূরা না? শেষ ভাইকে বলেছ বাইর করে নিয়ে আসো। ওই তো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 192 পড়ছি আমি, আয়াত 192, সূরা শুআরা। ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন। খেয়াল, ইন্নাহু নিঃসন্দেহে, এ অর্থাৎ তোমার কাছে তুমি যেটা খুলে বসেছ সেটা। বোঝা গেল? ইচ ইন্ডিভিজুয়াল অফ আস, আমরা প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তি বুঝে নেই এর মানে কি। ইন্নাহু নিঃসন্দেহে, এ লা তানজিল নিশ্চিত অবতারিত, রব্বিল আলামিন সৃষ্টিকর্তার প্রতিপালক এই জগৎবাসী। বুঝে নাও, মানে এইটা এমন একটা কমন ফেনোমেনা, এমন একটা সর্বজনীন ব্যাপার যে এইটা যেই তুমি পড়ো না কেন নেমে আসবে রব্বুল আলামিন থেকে। এইটা আগে বোঝো। আমি কোরআন খুলে বসেছি, তাহলে এটা কি হয়েছে? হু, ইন্না হু, নিঃসন্দেহে এটা, অর্থাৎ যা তুমি পড়তে বসেছ। লা তানজিল নিশ্চিত অবতরণ হবে, অবতীর্ণ হবে, নেমে আসবে। কথা বুঝছো? নেমে আসার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা তানজিল নেমে আসার রাব্বুল আলামিনের, মানে অবতীর্ণ করা সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী। এটা অবতীর্ণ হওয়ার রাব্বুল আলামিনের, সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসী। নাজালা বিহি আর রুহুল আমিন, হ্যাঁ, নিয়ে নেমে আসে এটাকে, বা নেমে আসে নিয়ে এটাকে, এইভাবে বিহি হবে। নেমে আসে বে নিয়ে হি এটাকে, নাজালা বিহি
নেমে আসে নিয়ে এটাকে আর রূহ, একটি চেতনা, একজন ফেরেশতা, আল আমিন, যে আস্থাভাজন, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তার এবং মানুষের কাছে। আমরা সূরা হজ থেকে 22 নম্বর সূরা থেকে এসেছি, আমরা সেখান থেকে একটা সূত্র পাই। হ্যাঁ, সেখান থেকে 75 নম্বর আয়াতে একটা সূত্র পাই যে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান ওয়া মিনান নাস। এইটা আমরা একটা কমন একটা ঘোষণা আল্লাহর, যেমন পত্রপত্রিকায় নিউজ আসে অমুক জায়গায় চাকরি দেওয়া হবে, অমুক জায়গায় চাকরি আছে, হয় না পত্রিকা নিউজ। তো আমরা এই কোরআনে একটা সংবাদ পড়েছি যে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর পরে এখন মোহাম্মদ রসুল্লাহও তার পিয়ন ছিলেন, তার বার্তা মানুষের কাছে পৌঁছাবার দায়িত্বে ছিলেন। ওই রকম মানুষ তিনি নিয়োগ দেবেন। অর্থাৎ এখন তো আর মোহাম্মদের আমলে তো আর কিতাব ছিল না, তার অন্তরে আসতো, তিনি তা ব্যক্ত করতেন। ওহী আসতো, তিনি তা ব্যক্ত করতেন তার লোকাল ভাষায়। বোঝা গেল? ওইটাকে পরে আল্লাহ কিতাব আকারে লিখনের ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তীকালে আমরা যারা এখনকার বা পরবর্তীকালের যে মানুষ, তারা এটা পড়লে কি বুঝবো যে এই যে বাক্যটি আমি পড়লাম, এই বাক্যটির প্রতিটি শব্দ অক্ষর সহ স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো। যখন তার মনোনীত বার্তাবাহক ছিলেন তখন তা লিখিত ছিল না, কারণ প্রয়োজন ছিল না। যেহেতু মাঝখানে ফেরেশতা আছে, রুহুল আমিন, এমন এক রূহ যে আস্থাভাজন, যাকে দিলে 19-20 হবে না। ঠিক যে কথাটি আল্লাহ দিয়েছেন সেই কথাটাই সে আপনার কাছে পৌঁছে দেবে। তো মোহাম্মদ রসুল্লাহ যেহেতু খাতামুন নবিয়্যিন, আল্লাহর মনোনীত, তার কথা বলার মানুষদের আগমন শেষ জন, ওই রকম মানুষ আর আসবে না। এরপরে কিয়ামত পর্যন্ত তাহলে কি হবে? এই জন্যে আল্লাহ নিজস্ব একটা ব্যবস্থাপনায় মানুষকে দিয়েই এই কিতাবকে লিখিয়েছেন, এই কিতাবকে ছাপার অক্ষরে প্রকাশ করেছেন। যদিও এই 1500 বছরের মধ্যে 1700 বছরই এই কোরআন লিখিত রূপে কোনো কোনো জায়গায় রাজদরবারে ছিল, বিশেষ বিশেষ জায়গায় ছিল, সাধারণের হাতে ছিল না। সাধারণের হাতে এই কোরআন হাতে হাতে এসে পৌঁছেছে 18 শতকের প্রথম দিকে। শতক বুঝিস? এখন যখন 2000 কত সাল, হ্যাঁ, তো এই 1826 সালের দিকে মনে করো যে এইটা মোটামুটি একটা ছাপার ব্যবস্থা হয়েছে। তো 1 বছর যাবত এই এখন অবস্থায় যে এখন আমাদের কাছে কিতাব, হ্যাঁ 19 শতক একটা ব্যাপকতা পেয়েছে কোরআন ছাপার অক্ষরে। তো এখন এখানে আমাদের দিকটা উল্টে গেল। কিভাবে উল্টে গেল? আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে ওহী পাঠাতেন রূহের মাধ্যমে, অর্থাৎ সেটাকে আমরা জিবরাইল বলি। তো জিবরাইল তার অন্তরে দিয়ে যেতেন, তিনি তা ভাষায় ব্যক্ত করতেন। সিস্টেমটা বোঝা গেল? আল্লাহ বলতেন এই কথাটা মোহাম্মদকে পৌঁছে দাও, জিবরিল সেই কথাটা নিয়ে তার অন্তরে পৌঁছে দিত, যেই অন্তরের কথাবার্তা হচ্ছে এখন। ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা, সূরা বাকারায় আমরা পড়েছি। এ তো তোমার অন্তরের উপরে অবতীর্ণ করে দিয়ে আসে। হ্যাঁ, তো এখন খেয়াল করো, এখানে যেমন আসে, এখন এখানে আমরা যদি এটাকে সাধারণ ফেনোমেনায় নিয়ে আসি, আমাদের ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে এখন আমরা যদি এটা মোহাম্মদ রসুল্লাহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেটা যদি আমি আমার নিজের ক্ষেত্রে নেই, তো 1500 বছর আগের মোহাম্মদ রসুল্লাহকে কোথায় পাব? এখন আমি যখন এই কোরআন খুলে বসেছি, তখন আমাকেই আল্লাহ বলছেন যে দেখো, এই যে খুলে বসেছো, এ কিন্তু অবতীর্ণ হওয়া সাপেক্ষ রব্বুল আলামিন থেকে।
এটা অবতীর্ণ হওয়া সৃষ্টি জগতের মালিক প্রতিপালক থেকে নেমে আসে নিয়ে এটা। আর রূহ, এই রূহ জিবরাইলকে বাদ দিলে এই রূহ ফেরেশতা সাধারণ, যেটা আমরা 58-22 দেখেছি আল্লাহ একটা রূহ পাঠান। কার কার মনে আছে? 22 যে আল্লাহ একটা মানুষ যখন তার খেয়াল করো, তারও একটা প্রেক্ষিত বলেছেন যে বাবা হোক, ছেলে হোক, আত্মীয় স্বজন হোক, যা কিছু আছে তাদের কাউকে যখন আর আপন মনে হবে না যদি তারা এর বিরোধী হয়। তখন আল্লাহ তাকে তার অন্তরে, ওই সেই অন্তর, তো আল্লাহ যে তোমার অন্তরে ঈমান লিখে দেবেন সেই অন্তরটাই তো তোমার চেনা নাই। বলো, তাহলে সেই অন্তরের উপরে আল্লাহ লিখে দেবেন ঈমান, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এইটা আমাদের সাধারণের ব্যাপারে এই কথা প্রযোজ্য, যে আমরা সাধারণের মধ্যে থেকে কেউ যদি আল্লাহর কাছে তার পিয়নের চাকরির অ্যাপ্লিকেশন করি তাহলে এইভাবে সেটা হতে পারে। যদি অ্যাপ্লিকেশন করি যে প্রভু আমি তোমার পিয়ন হতে চাই, তোমার বার্তাবাহক হতে চাই, তাহলে তখনও আমি আয়াত পড়ব। এটা সূরা তাহায় আবার বলেও দিয়েছে লা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করবে না, হ্যাঁ, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এটা এই ওহী সাপেক্ষে, এই ওহী তোমার কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত। মানে তুমি পড়বে বটে, বুঝতে পারবে না কিছুই। তো তুমি যেন তাড়াহুড়া করো না, অপেক্ষা করো, তোমার কাছে এর বুঝ পৌঁছে দেওয়া হবে। তো কে পৌঁছে দেয়? ওই ফেরেশতা। আলা কালবিকা, ওপরে অন্তরের তোমার, লিতাকুনা মিনাল মুনজারিন, যেন হতে পারো তুমি মধ্যে তাদের যারা সাবধানকারী। দেখেছ সাধারণের পর্যায়ে নেমে আসলো কিভাবে কথাটা? বিলিসানিন আরবিয়্যিন, হ্যাঁ, ভাষায় আরবি মুবিন, একেবারে সুস্পষ্ট, অর্থাৎ স্পষ্ট আরবি ভাষায় লিখিত, আরবি ভাষায়। ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, এবং এই যে ইন্নাহু, আবার সেই ইন্নাহু, তো এই যা কিছু নেমে আসবে তোমার কাছে সেটা আগের সমস্ত যে ঐশী কিতাব আছে, ঐশী গ্রন্থ আছে, তার মধ্যেও একই কথা আছে। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান, আচ্ছা হতে পারে নাকি এটা, হতে পারে নাকি এটা, হ্যাঁ, জন্য তাদের, মক্কার লোকদেরকে বলা হচ্ছে, আমাদের এখনকার লোকদেরকে বলা হচ্ছে। আয়াতান একটা বিস্ময়কর অলৌকিক ব্যাপার। আন ইয়ালামাহু, যে জানে ব্যাপারে এর, উলামাউ বনি ইসরাইল। এখানে এসে দেখলাম এইটা মক্কার লোকদেরকে স্পেসিফাইড করা, যে মক্কার লোকদের জন্য কি এটা একটা ব্যাপার বিস্ময়কর নয় যে এর কথা বনি ইসরাইলের লোকেরাও জানে? কারণ মক্কার লোকেরা খুব ঘনিষ্ঠভাবে বনি ইসরায়েলের লোকদেরকে জানে। মামা বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি মক্কা মদিনা তো যাতায়াত অহরহ, তো সেখানে ইহুদি এবং খ্রিস্টান আছে, এরা মক্কার লোকেরা জানে। তারা দুটি কিতাবের অনুসারী, তাও তারা জানে। বুঝো, আমাদেরকে কিতাব দিলে আমরা ওদের চাইতে ভালো হইতাম, এ কথাও তারা বলতো। তাহলে এখন এখানে আওয়ালাম ইয়াকুন লাহু আয়াতান, তো এটা একটা নিদর্শন কি নয় তাদের জন্য, যে আন ইয়ালামাহু, যে জানে এর ব্যাপারে, ওলামাউ বনি ইসরাইল, আলেম যারা বনি ইসরাইলের। ওয়ালাউ নাজ্জালনা হু,
যদি অবতীর্ণ করতাম আমরা একে আলা বাদিল আজামিন, এখানে আবার শব্দটা নাজ্জালা এসেছে। তো যদি আমরা ক্রমে অবতীর্ণ করতাম একে ওপরে এমন একজন যে অন্য ভাষাভাষী, যে আরবি না, অন্য, এখানে আগে দেখো আরবিয়ান মুবিন 195-তে। তো আমি যদি একে, তাহলে এ এক জিনিস আর কিতাব আর এক জিনিস। দেখো এখন এইখানে একটা একটু রসিকতার কথা বলি। আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে সির্ফ এক কিতাব नहीं, ये कुछ और है, ये कुछ और है। এটা শুধু একখানা কিতাব নয়, এ অন্য কিছু। তাহলে এখন কিতাবই তো পড়া হলো না, তাই না রে? অন্য কিছু কখন দেখব? এই অন্য কিছুর ব্যাপারটা খুব স্থূলভাবে আমি বোঝাই। যুবক যুবতী প্রেম করে, যুবক যুবতী খুব স্থূল যেটা, সেখানে বোঝাচ্ছে যে যুবক যুবতী প্রেম করে। এখন এই প্রেম করে কি দেখা যায়? একটি নারী, একটি পুরুষ, একটি মেয়ে, একটি ছেলে, এটা দৃশ্যমান। করেটা কি সেটা দেখা যায়? বলো লুৎফা। প্রেম করে, এটা মানেটা কি? কিভাবে হয় সেটা? মন দেয়া নেই। কিভাবে হয় সেটা? ওইটা অদৃশ্য। এই কিতাব আসলে কি করে? এই কিতাব আল্লাহর সঙ্গে তোমাকে যুক্ত করে দেয়। সেটা কি হয়? হয় না। কারণ তুমি কি সেই প্রেক্ষিত, তুমি কি সেই হৃদয়ের দুয়ার খুলে বসে আছো যে প্রভু এইখানে তোমার জন্য খুলে রেখেছি, আসো। আমি একটা কথা হিন্দুদের মন্দিরের ব্যাপারে আমি বলি, কথাটা আমার খুব প্রিয় কথা। আমি যৌবনেও খুব আলোচনা করেছি এগুলো নিয়ে, এই কথাটা নিয়ে, যে দেবালয় শূন্য কি হয়? কে বলতে পারো মুখে? দেবালয় মানে মন্দির। দেবালয় শূন্য কি হয়? এটা একটা কোশ্চেন। প্রতিমা যদি হয় গো বিসর্জন, হ্যাঁ, প্রতিমা তো তৈরিই করা হয় বিসর্জনে দেওয়ার জন্য। দুর্গা পূজা আসলে তো আমরা দেখি, কিন্তু বিসর্জনে যখন যায় প্রতিমা, দেবালয় কি শূন্য থাকে? তো ঠিক সেই রকম আমাদের জন্য একটা অফার আছে আল্লাহর পক্ষ থেকে। সূরা 8-এর আনফালের 24 নম্বরে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা এনেছো বিশ্বাস, হ্যাঁ, সাড়া দিও, সাড়া দিও ডাকে, যখন আল্লাহ ডাকেন, অর্থাৎ রাসূলিহি, বার্তাবাহক তার। মাস্টার ভাই এখন না, পরে পরে। আল্লাহ যখন ডাকে, অর্থাৎ তার বার্তাবাহক যখন ডাকে, তখন সে ডাকে সাড়া দিয়ে। কেন ডাকেন আল্লাহ? লেমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। কতটা বোঝো? তাহলে এই কোরআন কি আসলে? আমাদের জীবিত হওয়ার অবলম্বন। আমরা কিন্তু এখন তো দেখে বেঁচে আছি, খাচ্ছি, দাচ্ছি, হাসছি, ফেলছি, বেঁচে আছি না? তখন আল্লাহ বলছেন নাও। মাস্টার ভাই দেখান তো মোস্তাক ভাই ঘুমায় কিনা। বোঝা গেল? আমরা তো আছি মহানন্দে, যে বেঁচেই তো আছি। ডাক্তার দেখাচ্ছি, কবিরাজ দেখাচ্ছি, অসুস্থ হলে কত কিছু। আল্লাহ বলছেন এইটা বেঁচে থাকা নয়। যিনি তৈরি করেছেন তিনি বলছেন এইটা বেঁচে থাকা নয়। বুঝেছ?
তাহলে এইটা বেঁচে থাকা নয়। সেইখানে এরপর বলেছেন যে আলা, হ্যাঁ, তোমরা জেনে রাখো, হ্যাঁ, তোমরা জেনে রাখো আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ নিজে অবস্থান নিতে পারেন মধ্যে দেহ আর অন্তরে, ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে একটা তাহলে জায়গা আছে। একটা সম্ভাবনা আছে সেই আসনে এসে আল্লাহ অবস্থান নিতে পারেন। তোমার অন্তর আর দেহের মাঝখানে এমন কোনো আসন আছে? আছে? যেখানে আসন পেতে বসে আছো, প্রভু এসো। এই কোরআন কিন্তু তাই। তাহলে আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাইল ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন। এখন আমরা কিন্তু আজামি, আমরা অনারব। তাহলে মক্কার প্রেক্ষিতে বলছেন যদি আমি এটা অবতীর্ণ করতাম কোনো অন্য ভাষাভাষী লোকের উপরে, ফাকারা আহু আলাইহিম, তখন সে পড়ে শোনাতো তাদেরকে, পড়ে শোনাতো এটা সামনে তাদের সামনে, কার আহু আলাইহিম, তো পড়ে শোনাতো এটা সামনে তাদের, মা কানু বিহি মুমিনিন, হতো না তারা এ ব্যাপারে বিশ্বাস। বলো, এটা মক্কার লোকদের কথা বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আর একটা ফ্র্যাকশন বের করব। তাহলে অনারব যারা, এটা তো আরবিয়ান মুবিন, তাদের প্রতিও অবতীর্ণ হতে পারে। অবতীর্ণ হবে কি? হু, ये कुछ और है, वो और अवतीर्ण হবে, जो दिखता नहीं। এটা তো চিরন্তন যে जो दिखता है वो है नहीं और जो है वो दिखता नहीं। কনফুসিয়াস এ ব্যাপারে বলে গেছে, যা অদৃশ্য সেটাই সবচেয়ে বড় সত্য, তাই না? দ্য রিয়াল ট্রুথ ইজ দ্যাট ক্যানট বি সিন, যেটা দেখা যেতে পারে না, ওইটা সত্য। ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন কাযালিকা। এবার দেখো 200 আয়াতে এসে পৌঁছেছি আমাদের শব্দের জায়গায়। ওভাবেই সালাকনাহু, বিদ্ধ করি আমরা একে, ফি কুলুবিল মুজরিমিন, মধ্যে অন্তরগুলোর অপরাধীদের, লা ইউমিনুনা বিহা, না বিশ্বাস আনবে তারা প্রতি এর, বিহি বিহি এ প্রতি এর, হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, যে পর্যন্তরা দেখতে পাবে তারা সেই মহা যন্ত্রণার শাস্তি। বোঝা গেল? এখানে এই কথাটুকু নিয়ে নেই, ফায়াতিয়াহুম বাগতাতান, সেটা কিন্তু এসে যাবে তাদের উপরে হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা না ধারণাও করতে পারবে তারা। এখন কি দাঁড়ালো জিনিসটা? তাহলে অনারবের উপরেও নাজিল হতে পারে। এখানে তো অবতীর্ণ সাপেক্ষ, এই কিতাব মোটামুটি অবতীর্ণ সাপেক্ষ। তখন সেটা যখন আরব দেশে অবতীর্ণ হয়, ওই হু, বলো, ওই হু যখন আরবে অবতীর্ণ হয় তখন জামা গায়ে দেয় আরবি। ভাষা তো একটা জামা, একটা পোশাক।
অভিব্যক্তির অবলম্বন। ভাষা কি? তাই না? তো এটা যখন আরব দেশে অবতীর্ণ হয় তখন জামা পরা থাকে আরবি, আর এটা যখন বাংলাদেশে অবতীর্ণ হবে তখন জামা পরাবে বাংলা। অবতীর্ণ কেন লুঙ্গি আর নিমা পরাতে পারে না, আর একটা গলায় গামছা দিয়ে? আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাটা আমরা বোঝা গেল জিনিসটা, যে এটা অবতীর্ণ হবে কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল, অপরাধী যারা তাদের অন্তরের মধ্যে এইটা বিদ্ধ করে, তারা সহ্য করতে পারে না। কথা বুঝছো? তখনই তারা কি করবে, এই লোক রসুলে বিশ্বাস করে না, এই লোক খ্রিস্টান হয়ে গেছে, এই লোক শিয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে যত রকমের কুৎসিত কথা আছে। তো এইটা মক্কার লোকেরা এরকম বলে বলে আল্লাহ তাআলা এটা দেখিয়ে দিলেন, দেখো এটা অন্য ভাষায় যদি অবতীর্ণ করতাম, সে যদি এসে এদেরকে শোনাতো এটা, তবুও তারা বলতো, মেনে নিত না। সূরাতুল রুম 30-59। আচ্ছা, একটা প্রসঙ্গ সামনে একটু বড়, তারপরেও আমরা পড়ি, আমি একটানা পড়ে যাব। 54 রুমের, আল্লাহ আল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন দুফিন থেকে দুর্বল, সুম্মা জাআলা মিন বাদি দুফিন পরে সেই দুর্বলতার কুওয়াতান শক্তিশালী, সুম্মা জাআলা তারপর করে দেন, মিন বাদে কুওয়াতিন তারপরে সেই শক্তির, দোফান ওয়া শাইবান একেবারে আবার সেই দুর্বল এবং বৃদ্ধ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছে করেন। হ্যাঁ, ওয়াহুয়াল আলিমুল কাদির, এবং তিনি সর্বজ্ঞাতা অর্থাৎ সব জানেন, তিনি সর্বময় সক্ষম, আল কাদির। ইয়াওমা তাকুমুস সাআহ, যেদিন দাঁড়াবে সেই মহাসময়, ইউকসিমুল মুজরিমুন, কসম করবে অপরাধীরা, মা লাবিসু না কাটিয়েছিল তারা, গায়রা সাআতিন ছাড়া একটা ঘন্টা মাত্র, একটা প্রহর মাত্র, একটা মুহূর্ত মাত্র। তো কোরআনহীন যে সমস্ত লোকেরা আছে তারা সেদিন যখন দাঁড়াবে, মহাসময় তো হবে, তুমি বিশ্বাস করো বা না করো কিছুই যায় আসে না। তোমার বিশ্বাসে আসুক বা না আসুক তাতে কিছুই যায় আসে না। যেমন আমি বিশ্বাস করি আর না করি, আমি থাকি বা না থাকি, পৃথিবী তো চলবে, চলবে না? আমার থাকায় পৃথিবীর কিছু যায় আসে? আমি না থাকলেও পৃথিবীর কিছু এসে যাবে? যাবে না। তো সেরকম আমি ভাবতে পারি না, আমি বুঝতে পারি না, তাই বলে কি যা কিছু আল্লাহ বানিয়েছেন, যা কিছু আল্লাহর রুটিন, সেটা ঘটবে না? ঘটবে। তো সেই যে মহাসময় যখন হবে, তখন শপথ করবে আমরা যারা এখানে আছি, যারা সেই পরকাল, সেই মহাসময়ের ভয়ে আমরা আতঙ্কিত নই,
তখন বলবো যে আল্লাহর কসম 1 ঘন্টা ছিলাম হয়তো পৃথিবীতে। এখন বোঝো এই 24 ঘন্টার দিনটা এমন একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াচ্ছি যেখানে দিন রাত মিলে 1000 বছর। একটা দিন হবে আমাদের এখনকার তুলনায় 500 বছরের, এটা রাত হবে 500 বছর। তাহলে বড় হয়ে যাচ্ছে না সময়টা? এইটা আমাদের বুঝে আসে কিনা? বাংলা ভাষায় একটা কথা আছে, বিন্দুর মধ্যে সিন্ধু। এই যে বুদবুদ দেখো তুমি সাগরের, তাই না? তুমি দেখো সাগরের একটা বুদবুদের মতো তুমি। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই সাগরের বুদবুদ, না বুদবুদের মধ্যে সেই সাগরটা? হ্যাঁ, এবার চোখ দাঁড়াও, আর ক্ষমা করা যাবে না। ও স্ট্যান্ড আপ, দাঁড়াও, শাস্তি ভোগ করো। পেছনে গিয়ে দাঁড়াও কিতাব নিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি ঘুমাচ্ছ, তিনবার ঝিমেছিল তুমি। হ্যাঁ, তো কথাটা বুঝছো? তো ইয়মা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন, আমাদের মতো অপরাধীরা কসম করব, হা হা ঘণ্টাখানেক ছিলাম রে, এর মধ্যে এত আকাম করছি। তাহলে সময়টা যখন বড় হয়ে যাবে, দৃষ্টিটা যখন বড় হয়ে যাবে, বুঝটা যখন বড় হয়ে যাবে, তখন এই পৃথিবীটার এই যে 70 বছর 80 বছরের জীবনটা মনে হবে 70 সেকেন্ড বা 70 মিনিটের। এইটা আল্লাহ খুব দুঃখ করে বলেছেন, আচ্ছা এইটা যদি এখন মানুষ ভাবতে পারতো যে আমার জীবনটা আসলে 1 ঘন্টা, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই না? প্রতি রাতে আপনি বলেন যে প্রভু আমি তোমার কাছে যেতে চাই, তো তোমার কাছে তুমি কোরআনে বলেছো আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুস, আল্লাহ ফিরিয়ে নেন মনগুলোকে। আমি কোনো জটিলতায় গেলাম না, কারণ ঘুমালে মানুষের সব থাকে না মনটা, সচেতন মনটা, সেইটাকে আল্লাহ নিয়ে যান। আমি একেবারে সংক্ষেপ করলাম, খুব করলাম, সহজ করার চেষ্টা করলাম, অন্য কিছুতে গেলাম না, অন্য কোনো নামও আমি ধরলাম না। আমি বললাম মনটা নিয়ে যান। তো আমি বললাম যে প্রভু আমি তোমার কাছে যেতে চাই। অজু টজু করে বিছানায় শুইলাম, বললাম যে আমি তোমার কাছে যেতে চাই। তোমার কাছে যাওয়ার যে ঘুম, ওইটা আমাকে দাও। আর তোমা থেকে ফিরে আসা, তোমার ফিরিয়ে দেওয়া যে আমি সেই জাগরণটা চাই। তোমার ফিরিয়ে দেওয়া, আমার যদি মেয়াদ শেষ না হয়ে থাকে তাহলে তো ফিরিয়ে দেবা, আবার আমি ঘুম থেকে উঠব, আমি সেটা চাই না। আমি মনে করতে চাই যে তোমার কাছ থেকে ফিরে এসেছি, তোমার কাছে ছিলাম, তোমার কাছ থেকে ফিরে এসেছি। দেখো ভাই, প্রতিদিনের এই যে জীবন মৃত্যুর এই যে খেলা, এটা তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমিও দেখতে পাবে। এটা কোনো দুর্বোধ্য অনেকগুলো জ্ঞান বুদ্ধি লাগে না। সিম্পল একটু এক কোনায় বসে একটু ভেবে দেখো, তুমি যখন ঘুমিয়ে যাও তখন তোমার মধ্যে কি তুমি আসলে থাকো? শ্বাস প্রশ্বাস চলতে থাকে, হার্টবিট চলতে থাকে, অন্যান্য বিট যা আছে সব কিছু, রক্ত চলাচল, কোনো কিছুই থেমে থাকে না। রেসপিরেশন, হজম প্রক্রিয়া, সব, এভরিথিং ইজ গোয়িং অন। খালি এর মধ্যে কে নাই? তুমি নাই। তাহলে এখন আমরা যারা পশু মানুষ, তারা কি জানি? আমি ঘুমের মধ্যে চলে গিয়েছি, মানে আই ডোন্ট নো ওয়্যার আই অ্যাম।
অথচ কোরআন বলছে তুমি তখন আমার কাছে। আমি কি অনুশীলনীতে এনেছি নামাজ কাকে বলে, সালাত কাকে বলে? তাই না? আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন। তাহলে এখন শুতে যাও, গিয়ে বলো যে প্রভু এখন আমি তোমার কাছে আসব। যদি তোমার নিয়ম হয়ে থাকে যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, তো আল্লাহ তাআলা প্রত্যাহার করে নেন একেবারে চেতনাগুলোকে, মনগুলোকে, সমুদয়কে যখন সে মারা যায়, আর যেটা মরে না তার ঘুমের মধ্যে। তো মন প্রাণ সবই চলে যায় মারা গেলে, দেহটা পড়ে থাকে, আর মনটা যায় শুধু ঘুমালে। বোঝা গেল? সেইটা তখন যদি তুমি ঘুমাতে 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 বলো যে প্রভু এখন তো নিয়ম হলো তোমার কাছে যাওয়ার, তোমার নিয়মে তুমি জানিয়ে দিয়েছ ঘুম মানে তোমার কাছে যাওয়া, তুমি কি আমাকে নেবা? তাহলে আমি যখন উঠব ঘুম থেকে তখন বুঝবো কি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। তো আমার ঘুমটাও চাই যেটা তোমার নিয়ে যাওয়া, আমার জাগরণটাও চাই যেটা তোমার ফিরিয়ে দেওয়া। একে বলে সালাতে দায়েমুন। তো তাহলে এই যে তিনি জন্মের পর বললেন দুর্বল ছিলে, তারপর সবল হলে, আবার দুর্বল করে দিলাম, আবার বৃদ্ধ করে দিলাম, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছে করেন, ওয়াহুয়াল আলিমুল কাদির, এবং তিনি সব জানেন এবং তিনি সব পারেন। ইয়াউমা তাকুমুস সাআ ইউকসিমুল মুজরিমিন মা লাবিসু গায়রা সাআ, কসম করে বলবে তারা একে অপরকে যে তারা ছিল না এই পৃথিবীতে একটা ঘন্টা ছাড়া। কাযালিকা কানু ইউফাকুন। এই কথাটুকু বলার আগে আমি আগের লেকচারে চলে গেলাম, বাড়তি কথা বলতে চলে গেলাম। কাযালিকা কানু ইউফাকুন, এইভাবেই তারা দুনিয়ার জীবনে ধোঁকা খাচ্ছিল। ধোঁকাটা কি? আমরা এই জীবনটাকে মনে করছি অনেক বড়, যেখানে আল্লাহ বলছেন ঘন্টা খানেক। এই আমিই বলবো হ্যাঁ, এখন কেন ভাবতে পারি না? আর তুমি যদি জীবনটাকে সেই একটা ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারো, আকাশ ঘুমাচ্ছ, চোখ কিন্তু ডিস্টার্ব করছে, মাইন্ডেড। হ্যাঁ, আমার চোখ পাকিয়ে দিতে পারবো না, মাআযাল্লাহ, কোনো অহংকার না এটা। ভাই পাহারা দিতে হয়, আল্লাহর কথা কে শুনছে কে শুনছে না। তাহলে কাযালিকা কানু ইউফাকুন, ওভাবেই তারা ধোঁকা খাচ্ছিল। কিসের ধোঁকা খাচ্ছি আমরা? জীবনটাকে বিরাট মনে করছি, অথচ জীবনটা 1 ঘন্টার। কে বলেছেন? তো আবার আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে আমি কসম খেয়ে বলতে পারি যে 1 ঘন্টা বেশি ছিলামই না, থাকলো কি বাকি আর? এবং তুমি এই জীবনটাকে 1 ঘন্টার ভাবো, তুমি দেখো তোমার জীবনের সমস্যা বলতে কিছুই নাই, কিছুই নাই। লাইফ ইজ ফর অনলি 1 hour, দ্যাটস অল। এর মধ্যে আমার পরকাল গুছাতে হবে। ওয়াকালা আল্লাযীনা উতুল ইলম ওয়াল ঈমান, তখন বলবে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল এবং ঈমান। এবার ভাবো, তাহলে ঈমানের ভিত্তি জ্ঞানের উপরে,
নির্বোধ ইমান ইমান নয়। তাহলে ওয়াকালা আল্লাযিনা উতুর, সেই দিন দাঁড়িয়ে বলবে তারা যাদেরকে অবগতি দেওয়া হয়েছিল, ওয়াল ঈমান এবং বিশ্বাসও দেওয়া হয়েছিল এই যে ব্যাপারটা, অর্থাৎ জীবনটা আসলেই কয়েক মুহূর্তের। লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বাস। লাবিসতুম, হ্যাঁ, লাকাদ লাবিসতুম নিশ্চিত কাটিয়েছ তোমরা, ফি কিতাবিল্লাহ মধ্যে লিখিত এই কিতাবে আল্লাহর, ইলা ইয়াউমিল বাস এই পর্যন্ত, এই যে আবার পুনরায় জীবিত হয়ে তোলা হয়েছ। ফাহাযা ইয়াউমুল বাস, আর এইটা সেই পুনরায় জীবিত হয়ে ওঠার দিন। ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমাদের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে, কুনতুম লা তা'লামুন, তোমরা যখন সেখানে ছিলে তখন জানতে না। সময়টা থেমে যাচ্ছে। ইয়াউমাইযিন লা ইয়ানফাউল্লাযিনা যালামু, সেই দিন কোনো কাজে আসবে না তাদের যারা সর্বনাশ করেছিল নিজেদের। মাযরাতুহুম, কোনো অজুহাত দেখানো তাদের। ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর না তারা সেই সুযোগ পাবে যে তারা ফেরার প্রতিজ্ঞা করে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার প্রতিজ্ঞা করবে বা ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাবে, অর্থাৎ যেটাকে তওবা করার কথা বলে। হ্যাঁ, ইউস্তাতাবুন, দে আর পারমিটেড টু সে সরি, এরকম কোনো সুযোগ না। ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআন, এবং যেহেতু কার্যত একদম বিস্তারিতভাবে আমরা মানুষের জন্য এই কোরআনে মিন কুল্লি মাসালিন, প্রত্যেকটা উদাহরণ সহকারে, প্রত্যেকটা বিবরণ সহকারে আমরা এই কোরআনে বিবৃত করেছি। ওয়ালা ইন জিতাহুম বিআয়াতিন, কিন্তু যখনই আসতো তাদের কাছে কোনো বাণী ও বার্তা নিয়ে, লায়াকুলান্না, অবশ্যই বলতো তারা, আল্লাযিনা কাফারু, যারা প্রত্যাখ্যান করত, ইন আনতুম ইল্লা মুবতিলুন, নও তোমরা আর কিছুই, তোমরাই মিথ্যায় ডুবে আছো। কাযালিকা ইয়াতবাউল্লাহ, ওভাবেই আল্লাহ মোহর বন্ধ করে মোহর করে দেন। আলা কুলুব, ওপরে অন্তরের, আল্লাযিনা লা ইয়ালামুন, তাহলে অন্তরের উপরে মোহর পড়ানো হয়, বন্ধ করে দিয়ে সিল মোহর করে দেন। কাদের? যারা বিশ্বাস করে না। আজ লা ইয়ালামুন, যারা জানে না। ফাসবির, এখন তুমি যখন কোরআন হাতে নিয়েছো, অপেক্ষা করো, অবিচল থাকো। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আবার সেই প্রথম আয়াত 52-তে ফিরে যাব। আরে তোমার ইয়াকে বলে, হ্যাঁ, কথা বুঝছো? ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তুমি অবিচল থাকো তোমার অবস্থানে। আল্লাহর ওয়াদা একটা বাস্তবতা, আল্লাহর ওয়াদা সত্য, অর্থাৎ এ সত্য, এমন এ সত্য, যদি আল্লাহ কোনো ওয়াদা করে থাকেন তাহলে সেটা একেবারে স্পষ্ট হবেই। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা, এবং কিছুতেই যেন তোমাকে কোনোভাবে হালকা না পায়। আল্লাযিনা লা ইউকিনুন, এইবার এই কথাটা যদি আমাকে আল্লাহ বলে থাকেন যে তোমার বিশ্বাস এবং বিশ্বাসের নিশ্চয়তা সম্পর্কে যারা হালকা অবস্থায় আছে, তারা যেন, বা যারা অবিশ্বাস করে, যারা বিশ্বাস এখনো করে উঠতে পারেনি, তারা যেন তোমাকে কোনোভাবে হালকা না পায়।
আমায় কেউ বলছে না একটু বিরতি নেওয়ার কথা। আমি খুব দুঃখিত এ ব্যাপারে। ওমা আলাইনা ইল্লাল বালা। দশ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাবের আয়াত 10। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 9 তেলাওয়াত করছে। ও হে যারা এনেছো বিশ্বাস, উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো যে করুণা আল্লাহর আলাইকুম ওপরে তোমাদের। খেয়াল করো, এটা একটা প্রেক্ষিতে আহজাবের যুদ্ধ নামে একটা বিশাল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কাহিনী। তো স্মরণ করো আল্লাহর করুণাকে আল্লাহর উপরে তোমাদের যখন এসেছিল তোমাদের উপরে জুনুদুন, এমন এক বাহিনী, ফাআরসালনা আলাইহিম রিহান, তখন পাঠিয়েছিলাম আমরা ওপরে তাদের একটা বাতাস, ওয়া জুনুদান, আর এক বাহিনী, লাম তারাউহা। এইখানে এসে এই ব্যাপারটা একটু বলতে হয়। বিষয়টা হলো, এই কোরআনে আমরা বদরের যুদ্ধ থেকে নিয়ে কয়েকটা যুদ্ধের ব্যাপারে এখানে আলোচনা দেখেছি। মূলত বিষয়টা কি চান আসলে আল্লাহ আমাদের কাছে? ওই যে বেচাকেনা করে তুমি আমার সাথে দাঁড়াও, অর্থাৎ তোমার জীবনটা তুমি এখানে, তাই না, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমরাই সৃষ্টি করেছি তোমাকে, সেইটাকে কেন সত্যায়িত করনি? অর্থাৎ তোমার জীবনটা এর উপরে ডিপেন্ড করবে, তোমার জীবনের যত প্রকাশ, তোমার জীবনের যত আউটপুট, এইটাকে বাংলা ভাষায় এটা একটা দুরূহ ব্যাপার, আত্মপ্রকাশ বলে, সৃষ্টির আত্মপ্রকাশ। বোঝা গেল? তো তোমার আত্মপ্রকাশের সমুদয় ব্যাপারটাই প্রকাশ পাবে যে আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম। বল, আবার বল। একটি বলিসনি, ও শুনে নেই, বলো। আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, এই ভাবনাটা যদি তোমার মনে বা অন্তরে একেবারে বৃক্ষের মতো, দেখো এই বৃক্ষের উদাহরণটা এই জন্য দেব, সূরা ইব্রাহিমে বলা হয়েছে কালিমাতুন তাইয়্যিবাতুন কা শাজারাতিন তাইয়্যিবাতুন, তাই না? তো উৎকৃষ্ট কথা একটি উৎকৃষ্ট বৃক্ষের মতো, আসলুহা সাবিতুন, শেকড় মূল তার প্রতিষ্ঠিত মাটির গভীরে, ওয়া ফারউহা, এবং শাখা প্রশাখা তার ফিসসামা, একেবারে আকাশে মেলে ধরা। এই কিন্তু মানুষের অন্তর, মন অন্তরের ব্যাপারটা এইরকম। তখন সেখানে কি হবে? তুতি উকুলাহা কুল্লাহিনিন, উকুলাহা কুল্লাহিনিন, তাহলে দিয়ে যাবে ফল তার প্রত্যেকটি প্রয়োজনীয় মুহূর্তে, প্রয়োজনীয় সময়ে বা প্রয়োজনীয় মুহূর্তে। বুঝেছ? তো আমার অন্তরের মধ্যে, কথা বুঝছো, অন্তরে প্রথিত থাকতে হবে কালেমাতান তাইয়্যিবাত। তাহলে মনটা আমার হয়ে উঠবে সেই বৃক্ষ যা স্পর্শ করবে আকাশ। যেমন আমরা বড় বড় বিল্ডিংকে স্কাই স্ক্র্যাপার বলি, আকাশচুম্বী। হ্যাঁ, তো এই ব্যাপারটা এরকম
হ্যাঁ, তো ইয়াইলুদ্দিনা আমানু উযকুরু নেমাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান, একটা বাতাস পাঠালাম তাদের উপরে এবং একটা বাহিনী লাম তারাউহা, যেটা তোমরা দেখোনি। হ্যাঁ, তাহলে আমার যদি আল্লাহ আমার দেহ এবং অন্তরের মাঝখানে যদি আসন গ্রহণ করেন, আর সে অবস্থায় যদি আমি সেই দিন দাঁড়াতে পারি যে প্রভু তুমি আছো অন্তরে আমার, বলো তাই লাম তারাউহা, দেখো না তোমরা। এইটা অর্থাৎ যুদ্ধ তো করব আমি, যুদ্ধ তো করবে আমার ফেরেশতারা। আমি চাই তুমি শুধু দাঁড়িয়ে থাকো। পানি চাই মাস্টার ভাই, পানি চাই। আমি চাই শুধু দাঁড়িয়ে থাক, বাকিটা আমি করে নেব। বুঝো? তাহলে ওয়াকান আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তখন ছিলেন আল্লাহ সেই সব ব্যাপারে যা করছিলে তোমরা তিনি দেখছিলেন। ইয জাউকুম, যখন তারা আসলো উপরে তোমাদের, মিন ফাওকিকুম, উপর থেকে তোমাদের, অর্থাৎ পাহাড়ের উপর থেকে, ওয়া মিন আসফালে মিনকুম, এবং নিম্ন দেশ থেকে তোমাদের। এইটাও একটু দেখিয়ে দেই, আহজাবের যুদ্ধ যখন তোমরা পড়বা এই যুদ্ধের বর্ণনাটা, এটা একটু দেখো। এই হলো মদিনা, এ হলো মক্কা, তায়েফ মক্কা, কথা বুঝছো? এখান থেকে 320 কিলোমিটারে মদিনা, মদিনা মুনাওয়ারা। দেখেছ? এই মদিনার একটু তাকিয়ে দেখো যে এই পাশটা হলো সাগর, সাগর পার। দেখেছ? টানা হাজার হাজার মাইল সাগর পার, লোহিত সাগরের পুরো পাড়টা। আর উপর হলো এই যে উপরে তো সব পার্বত্য মরু পার্বত্য অঞ্চল। দেখেছ? তো যখন শত্রু বাহিনী উপর থেকে আসলো, উপর তাকানে ল্যান্ডস্কেপের দিক থেকেও উপর থেকে এসেছে, এবং এসেছে পাহাড় পর্বতের উপর ডিঙিয়ে আসছে বা উঁচু ভূমি থেকে নিচে নেমেছে। আবার একটা দল নিচের থেকেও এসেছে, নিচ বলতে এইখান থেকেও, এই পাহাড়ের সাগরের পাড়ের দিক থেকে। বুঝতে পারা গেল? ইয জাউকুম মিন ফাওকিকুম, যখন এলো তারা থেকে উপরে তোমাদের, ওয়া মিন আসফালে মিনকুম, এবং নিম্ন দেশ থেকে তোমাদের, অর্থাৎ সাগরের পাড় থেকে তোমাদের। উপর থেকেও এসেছে, এই পাশ থেকেও এসেছে। ওয়াইদা জাগাতিল আবসার, যখন একেবারে পাথর হয়ে গিয়েছিল, জাগাত স্থির হয়ে গিয়েছিল দৃষ্টিগুলো, হ্যাঁ তোমাদের ভয় আর কি। ওয়া বালাগাতিল কুলুব ওয়াল হানাজির, এবং পৌঁছে গিয়েছিল হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীতে, পৌঁছে গিয়েছিল হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীতে। হ্যাঁ, আচ্ছা, হানাজির। ওয়া তাজুন্নুনা বিল্লাহি জুন্নুন, আর তোমরা ভাবছিলে আল্লাহ সম্পর্কে বিকৃত সব ধারণা। দেখবা, এটা একটু খেয়াল করুন, আমরা যখন চরম বিপদে পড়ে যাই। এই আজকে সকালবেলা আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কদিন আগে, 3-4 দিন আগে একটা ঘটনা ঘটলো, পানির মিটার চুরি হয়ে গেল, এবং এই কারণে বড় একটা খেসারত আমি দিয়েছি। এবার আজকে সকালবেলা গাড়ির ধাক্কা দিয়ে গ্যাস লাইন ফাটিয়ে ফেলেছে। আর এর যে হ্যাসেল এত অকল্পনীয়, সরকারি অফিসগুলোতে দৌড়াদৌড়ি, সেটা আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, ওই যে গাড়ি নিয়ে ধাক্কা দিছে, ফাটা গেছে। যাই হোক, কী ব্যবস্থা করেছে, ব্যবস্থাটা করেছে। ওই যে খুটখাট শুনলা যে আওয়াজটা, কিছু একটা ব্যবস্থা, আমি আল্লাহর উপর ছেড়েছি, প্রভু আমার কিছু করার নেই। কিন্তু ভেতরটা ওই যে হৃৎপিণ্ড কণ্ঠনালীতে চলে আসা,
ভেতরটা আমার একদম শূন্য হয়ে গেল। এবং এইটা নিয়ে আমি এখনও আমার নিজের ইমানের ব্যাপারে এখনও নিশ্চিত নই যে আমার ভিতরে আসলে ইমান আছে। এখনও আমি ভয় পাই, এখনও আমি কেউ ভয় দেখালে, এই যে লোকটা আমাকে ভয় দেখে চিটিং করে টাকাটা নিয়ে গেল, আমি ভয় পেলাম, আমি তো ভয় পাওয়ার লোক না। আমাকে এমন একটা ভয় দেখালো, আমি সে ভয়টা পেলাম। এখন কোনো রকম চক্রান্তের ভয়ই তো আমার পাওয়ার কথা না, আমি পেলাম কেন? তাহলে এখনও শয়তান আমার মধ্যে আছে। তারপরে এই সকালবেলা টাটকা ঘটনা যে তাজুন্নুনা বিল্লাহ, তাহলে এই বিশ্বাসীরা যুদ্ধক্ষেত্রে আছে, তাদের দৃষ্টি স্থির পাথর হয়ে গেল এবং অন্তরগুলো চলে আসলো কণ্ঠনালীতে। এটা মানবীয় দুর্বলতা। এটা হলে আমি আমাকে যেহেতু ধিক্কার দেই যে আমি সেরকম বিশ্বাসী কেন হতে পারিনি। তো হুনালিকা উবতুলিয়াল মুমিনুন, তুই প্রেক্ষিতটা দেখো, ওখানেই হুনালিকা, ওখানেই যাচাই করে নেওয়া হলো বিশ্বাসীদেরকে। ভয় পাওয়ার বাস্তবতা কি? চক্ষু পাথর, ওই যে শত্রু বাহিনী আসতেছে, এদিকে তাকালে উপর থেকে আসছে, এদিকে তাকালে সাগর তীরের থেকে আসছে। ভয়ে হৃৎপিণ্ড কণ্ঠনালীতে চলে এসেছে, কিন্তু তবুও নড়েনি। এগুলো সব দেহের প্রতিক্রিয়া। দুঃখ পেলে চোখে জল আসে কেন বলতে পারো? দুঃখের সাথে চোখের কি, পানির কি যোগাযোগ? তুই কখনো কেঁদেছিস? ও কেঁদেছে। ও কি ভাই, কি ছিচকা দুনে নাকি হ্যাউ মাউ করে কাঁদে? কিরকম স্বরে কাঁদে? হাউ মাউ কাঁদে না। তাহলে এখন এই কান্নার সঙ্গে চোখের জলের কি সম্পর্ক ভাবো তো। ওই রকম এই দেহটা এমনভাবে তৈরি, মগজটাও কিছু অ্যাক্টিভিটিস দিয়ে তৈরি এমনভাবে যে এইটা ভীতিকর কিছু দেখলে চক্ষু পাথর হয়ে যাবে, হৃৎপিণ্ড ভয়ে স্পন্দন হতে থাকবে এবং বেরিয়ে আসতে চাইবে। কিন্তু এখানে তারপরেও যেটা বললো যে আল্লাহ সম্পর্কে এমন ধারণা, আমরা সূরা বাকারায় দেখেছি, ওয়াজুল দিলু হাত্তা ইয়াকুল রাসূলু আল্লাযীনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ। রাসূল স্বয়ং তিনিও কেঁপে উঠেছেন, তার সঙ্গে যারা ছিল, এবং হতাশ হয়ে বলেছেন কবে আল্লাহ সাহায্য, কখন আল্লাহ সাহায্য, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। তো আমার বডির মধ্যে কি অ্যাকশন রিয়াকশন হবে, এটা হতেই পারে, কারণ আমি খুব সীমাবদ্ধ একটা মন মানসিকতা নিয়ে এই পৃথিবীর জীবনে আছি। এখানে অনেক কিছুই ঘটতে পারে, তারপরেও আমি দেখব আমাকে যাবে বিশ্বাসটা হারাই কিনা, ধারণাও বিকৃত হয়ে যাবে। আল্লাহ কি নাই? কথাটা বলছে, যেমন আমার এক চাস্তো ভাই মারা গেছে, একদম তোমার আর্মি ক্যাপ্টেন, খুব তরুণ, খুব উদীয়মান, এত সুন্দর ছেলে খুব কম হয়। তো সে মারা যাওয়ার পরে ওই যে সিয়েরা লিওনে মারা গেছে, ওখান থেকে নিয়ে আসছে। তো আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আমরা, তো চাচি কাঁদছে, দাফন কাফন করছি আমি, চাচি কাঁদছে। তা আমি বললাম, চাচি অনেকক্ষণ তো কান্নাকাটি হলো, আর কান্নাকাটি করেন। খেপে গিয়ে বলছে, রাখো তোমার, আল্লাহ থাকলে আমার এই পোলাডারে নিয়ে যেতে পারে। মানে মানুষ কনক্লুড করে উঠতে পারে না। যেমন আমি যদি ক্যালকুলেশনে আসি, তো আমার ছেলেটাকে নিয়ে যাওয়ার কোনো ক্যালকুলেটিভ কোনো আছে, কোনো ক্যালকুলেশন আছে? কোনো হিসাবে আমার এই জোয়ান ছেলেটাকে আল্লাহ নিয়ে যাওয়ার কোনো ক্যালকুলেশন আছে, কোনো হিসাব আছে? নেই। তো এইরকম যখন আল্লাহর ইচ্ছা, এখন আল্লাহর ইচ্ছা এটা যখন আমরা মেনে নেব,
সাইন দিছি, সাইন আপনারা বুঝে না, এখানে একটা রাখাইছে। হ্যাঁ। কি ও তো হুনালিকা উবতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু এখানেও আছে। হ্যাঁ, জিলজালান শাদীদ, এবং কাঁপিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে কঠিন কম্পনে। ওয়াইজ ইয়াকুলু আল মুনাফিকুন, তখন বলছিল ভণ্ড বিশ্বাসীরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং তারা অন্তরে যাদের রোগ আছে, ব্যাধি আছে। মা ওয়াদানা আল্লাহ, যা ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং বার্তাবাহক তার, ইল্লা গুরুরান, সেটা আর কিছু নয়, একটা ধোঁকা, একটা প্রতারণা। কোথায় গেল ধারণা? আল্লাহ এখানে নির্ণয় করে দিলেন কারা বলে, যারা বিশ্বাসে ভণ্ড এবং অন্তরে রোগ আছে। ওয়াইজ কালাত তায়েফাতুম মিনহুম, আর যখন বলল একটা দল মধ্যে থেকে তাদের, ইয়া আহলা ইয়াসরিব, হে অধিবাসীরা ইয়াসরিব এর, অর্থাৎ মদিনার আদি নাম। হ্যাঁ, ইয়াসরিবের। বুঝছো? ওয়াইজ কালাত তায়েফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম, কোনো অবস্থান নেই তোমাদের, ফারজিউ, ফিরে চলো, ওয়া ইয়াস্তাযিনু ফারিকুম মিনহুম, হ্যাঁ, এবং তার কাছে বিদায় অনুমতি নিতে গেল একটা দল নবীর কাছে। আর নবী ইয়াকুলু ইন্না বুয়ুতানা আওরাতান, বুয়ুতানা আওরাতান, হ্যাঁ, রসুলকে বললেন যে আমাদের বাড়িঘরগুলো অরক্ষিত, আমরা অনুমতি চাই। ওয়ামা হিয়া বে আওরাতিন, আসলে না ছিল তা আদৌ অরক্ষিত। ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, চাইনি ওরা, বরং পালিয়ে যেতে। হ্যাঁ, তো আলাইহিম, তো আমি এখানেই এই প্রসঙ্গটা এখানেই শেষ করি, কারণ আমাদের বালাগাতিল কুলুবুল হানাজির আমরা পেয়ে গেছি 10-এ, আয়াত 10-এ, 11, 12 এবং 13 আমি এর সাথে পড়েছি। হ্যাঁ, চলো 39-এর 45, সূরা জুমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা যুকিরাল্লাহ, যখন উল্লেখ করা হয় আল্লাহকে, ওয়াহদাহু, একত্বে তার, এই কথাটা একটু বুঝে নাও। অর্থাৎ তুমি একজনের সাথে কথা বলছো, প্রত্যেকে যার যার নিজের অবস্থানে থেকে বুঝে নাও। তুমি একজনের সঙ্গে কথা বলছো, সেইখানে আল্লাহর কথা বলতে গিয়ে তোমার অভিব্যক্তিতে এলো এমন যে আল্লাহ একজনই, আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহ একক এবং অদ্বিতীয়, তার ধারে কাছেও কেউ নাই, লা শারীকা লাহু। এইটা যখন যুকির আল্লাহ, যখন আলোচিত হচ্ছেন আল্লাহ ওয়াহদাহু, একত্বে তার, ইসমা আজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, ছটফট করতে থাকে অন্তরগুলো
তাদের যারা না বিশ্বাস করে পরকালে। এখন দেখো, আমাদের দেশে কোরআন বিরোধী যারা, আল্লাহর সাথে আরেকজনকে মিলিয়ে বা রসুলকে একেবারে মিলিয়ে যারা ওইভাবেই তারা নেয়, এরা তুমি বিশ্বাস করো না তো এদের সঙ্গে তো আর তোমাদের, আমি তো ভাই, আমি এমন একটা মানুষ, কোনো একটা সংবাদ পেলে সেটা চিরে না দেখা পর্যন্ত আমি থামি না। এদেশের যত পীরদের আখড়া আছে সব আমার দেখা আছে, এদেশের তাবলিগ জামাতের যত রকম জায়গা আছে সব আমি চিল্লা দিয়ে কি এগুলো আসলে কি দেখেছি, করে করে দেখেছি, বুঝেছ? তাহলে এখন এই যে ব্যাপারটা, আল্লাহর একত্বের ব্যাপারটা যখনই বলা হয় তখন কথা বলছো ছটপট করতে থাকে, একটা ছটপটা নিয়ে আসে কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এই কথাটা এতটাই ন্যাকেড, এতটাই উলঙ্গ, এতটাই প্রকাশ্য, এতটাই দৃশ্যমান যে তোমরা কেহই এটা বুঝতে পারবে না যে পর্যন্ত না নিজের চোখে দেখতে পাবে। একদল মানুষ বেসিক্যালি পরকাল বিশ্বাস করে না। এখন এই পরকাল বিশ্বাস না করা মানে কি? পরকাল বিশ্বাস না করার মানেটা একটু বোঝো। যদি এইটা আমি পারি তোমাদের সামনে প্রকাশ করতে, তাহলে আজকের দিনটা আমার জন্য ধন্য হবে। পরকাল বিশ্বাসটার আসল বাস্তবতা হলো আমাদের জীবন আসলে পরকালে। এটা পরীক্ষার কয়েক ঘন্টা। আমাদের জীবন আগেও ছিল, যেখানে ছিল, আমরা এই পরীক্ষাটা দিয়ে আমাদের আসল জীবনে চলে যাব। এই পরকাল বিশ্বাসের মূল এথিক্সটা হলো এই, যে আমরা আমাদের মূল জীবনে চলে যাব। আল্লামা ইকবালের মতে, তেরা জো ইবতেদা নেহি মেরা ভি ইন্তেহা নেই। তোমার যেমন কোনো শুরু নেই, আমারও তো কোনো শেষ নেই। এইটা ভাবতে পারে কজন মানুষ? বলো, মরে যাওয়া জীবনের বিলুপ্তি নয়। আমি এক মরে যাওয়া দিয়ে এখানে এসেছি, আর এক মরে যাওয়া দিয়ে জীবনে চলে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো এই তো জীবন চক্র। এখানে মৃত্যুর ভূমিকা কোথায়? চলে যাওয়ার। আসল জীবন থেকে এক মৃত্যুর মাধ্যমে এখানে এসেছি, আর এক জীবনে আর আমার আসল জীবনে আবার এক মৃত্যুর মাধ্যমে চলে যাব। তো তাহলে যারা যেটা পরকাল অবিশ্বাসের কথা, এখন এইটা হলো একটা মানে প্রকৃত অর্থে পরকাল বিশ্বাস কি, যে আমার জীবনে এখানে আমাকে পরীক্ষায় পাঠিয়েছে, এই পরীক্ষায় পাশ করার উপরে ডিপেন্ড করে আমার পরকালীন জীবনের সার্থকতা, পরকালীন জীবনের চাকরি। একটা ছেলে যখন স্কুল কলেজে ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তখন যে সিরিয়াসলি তার লেখাপড়া দিয়ে যত সিরিয়াসলি করে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে গাড়ির নিচে পড়ে সে। আচ্ছা, বুঝেছ? তো তাহলে এই যে ব্যাপারগুলো, এই আশায় খুব কষ্ট করে লেখাপড়া করে, বিসিএস করে, এটা করে, একেবারে উচ্চতর পর্যায়ে পৌঁছে যায়। এটা তো করে কী জন্য? এই জীবনের একটা শান্তিময় অবস্থা, একটা সুখময় অবস্থার পরিণতি আনতে। এখন এইটা আসলে কি ছিল? এই পুরো জীবনটা ছিল আমার অনন্তকালের জীবনের জন্য একটা পরীক্ষার পড়া, এবং এই অনুযায়ী পরীক্ষা দেওয়ার একটা, আমি যদি কিতাব পড়তে থাকি তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার পরীক্ষা হতে থাকবে। এটাও তোমরা দেখোনি, কারণ কিতাবের পাঠক তো হওনি। কিতাবের পাঠক হও, কিতাব নিয়ে ভাবো, কিতাবকে নিজের সাবজেক্ট করো, কিতাবকে নিজের ধ্যান জ্ঞান করো, তখন দেখবা যে এরকম একের পর এক পরীক্ষা হচ্ছেই। আব্দুল কাইমের উপর দিয়ে যাচ্ছে, আমার উপর দিয়ে যাচ্ছে, পরীক্ষা যাচ্ছে।
ভাই আমি 30 সেকেন্ড একটু কথা বলি এই আয়াতটা। পরশুদিন আমার সাথে বললো উনি পিটিআই ইনস্ট্রাক্টর ছিলেন। ও জোরে বলো। হ্যাঁ মানে সকালবেলা হাঁটি আর কি, উনি সিনিয়র আমাদের, বয়স 73, উনিও পিটিআই ইনস্ট্রাক্টর ছিলেন। সংক্ষেপ, খুব সংক্ষেপ। হ্যাঁ। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আজকে দেরি হলো কেন? তো বললো যে আমি ফজর নামাজের পরে তাসবিহ করছি, ইশরাক করছি, তারপরে আসছি, এই জন্য আমার একটু দেরি হলো। তো আমার সাথে তো কথা বলতে গেলে এই কথাই। তো এক পর্যায়ে বলতেছে আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আমি বলছি ভাই আমি আপনি বুঝতে চাচ্ছি আপনি পড়েন, আপনি যে মসজিদে যতক্ষণ সময় দিচ্ছেন ততক্ষণ আপনি কোরআন পড়েন, যেহেতু আপনি শিক্ষিত মানুষ, আপনি নিজেও পড়তে পারেন, এটা আপনি পড়েন, অনুবাদ পড়েন। আর ওই শিরিকের বিষয়টা, তো এক পর্যায়ে কথা বলতে বলতে উনি উত্তেজিত হয়ে গেল এবং এক পর্যায়ে সামনে একটা ফকির পেল। ফকির পেয়ে তাকে 10টা টাকা দিয়ে হাতের সামনে ধরে বলতেছে তুই বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে এই আয়াতের মানে আমি বাস্তব প্রমাণ, বাস্তব একেবারে এই এখানেই আছে যে যখন আল্লাহর একত্বের কথা বলা হয় ছটপট করতে থাকে। আমরা নির্ণয় নেব কোনটা? আমরা নির্ণয় নিচ্ছি এই আয়াত থেকে যে আসলে কারা পরকাল বিশ্বাস করে না। কারণ কোরআনের আমরা 4 নম্বর 5 নম্বর আয়াতেই দেখেছি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। A Quran subject to whom? Those who are believer of the hereafter. যারা পরকাল বিশ্বাসী তাদেরই সাবজেক্ট এই কোরআন, তাদেরই পাঠ্য এই কোরআন। তো যারা পরকাল বিশ্বাস করে না তাদের কাছে কোরআনে কথা বললেই, আল্লাহর একত্বের কথা বললেই তাদের অন্তরগুলো ছটপট করতে থাকে। তো আমি যেটা বললাম যে আমাদের দেশে যত ধর্মীয় দোকানদারি আছে, এবং দোকানদারি তো বোঝো, ফুটপাতের দোকানদারি এবং একদম টঙের দোকানদারি, বড় বড় স্টোরের দোকানদারি, বড় বড় কোম্পানিদের দোকানদারি, এরকম সব কোম্পানির সব সাইজেরই ধর্ম ব্যবসা আছে, আছে না? কথাটা বলছো, বাড়িতে বাড়িতে লজিং রাখা ধর্ম ব্যবসায়ীও আছে, ঘুরে ঘুরে কোরআন পড়ানোর আছে না? তো আছে, সব কায়দার সব সাইজেরই ধর্ম ব্যবসায়ী তুমি পাবা। তো ইহারা কেউ পরকাল বিশ্বাসী নয়। এই কথাটার বাস্তবতা এখানে আল্লাহ বলছেন যে পরকাল বিশ্বাসী মানুষের এটার লক্ষণই আলাদা, এবং তারা আল্লাহর একত্ব ছাড়া বিশ্বাস করতেই পারে না, যে আল্লাহর সাথে কাউকেই মেশানো যাবে না, অসম্ভব। আল্লাহর মতো কেহই নয়, ধারে কাছেও কেউ নাই। ওয়াইদা যুকরা আল্লাযীনা মিন দুনিল্লাহি, যেটা আমাদের একটু আগে ডক্টর আব্দুল সাত্তার সাহেব বললেন, যে আর যখন উল্লেখ করা হয় তাদের কথা ছাড়া আল্লাহর, হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুশিতে উৎফুল্ল হয়ে যায়। এইবার ঠিক আছে। কুল আল্লাহুম্মা, এখন আমাদেরকে কি বলতে বলেছেন? হে আল্লাহ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক তুমি, ফাতের উদ্ভাবক তুমি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, আলিমুল গায়ব অবগত সব অদৃশ্যের, যা আমি দেখতে পাই না, ওয়াশ-শাহাদা এবং যা আমি দেখতে পাই, সব ব্যাপারেই তুমি অবগত। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, ফয়সালা করবে তুমি মধ্যে বান্দাদের তোমার, ফি মা কানু ফিহে ইয়াখতালিফুন, সেই সব বিষয়ে যে বিষয়ে তারা এখানে থাকতে বিতর্ক করত। তো আলহামদুলিল্লাহ, এরপরে যাব আমরা সূরা 40-এ, 40-এর 18 পরের সূরা। আচ্ছা, এইখানে এমন একটা আছে যে আমরা সকলেই তো পরকালে যাচ্ছি, তো ওই প্রসঙ্গের সাথে মিলানো একটু প্রসঙ্গ একটু লম্বা হবে, তারপরেও আমরা এই প্রসঙ্গটা নেব। ইন্নাল্লাযীনা কাফারু 10, আয়াত 10, সূরা মুমিন।
কার্যত যারা প্রত্যাখ্যান করেছে ইউনাদাউনা, ডাক দেওয়া হবে সেই পরকালে নরকের মধ্যে যারা আছে তাদেরকে ডাক দেওয়া হবে। কি বলা হবে খেয়াল করো, লা মাকতুল্লাহে আকবার। দেখো, নিশ্চিত ক্রোধ আল্লাহর অনেক বড়। মিন মাকতিকুম আনফুসাকুম, থেকে ক্রোধ তোমাদের এখন নিজেদের উপরে যা, নিজেদের উপরে যা। কথা বুঝছো? মাকতিকুম, ক্রোধ তোমাদের, আনফুসাকুম, নিজেদের ব্যাপারে তোমাদের। তার মানে জাহান্নামে বসে আর তো কিছু করার নেই, শুধু নিজেকে এই হিসাব মেলানো যে জান্নাতে যারা গেল তারা কি এমন করেছিল যে ওখানে গেল। এর কোনটা আমি পারতাম না। দেখো, নরকের ব্যাপারে আমি 10 বছর একটানা ভেবেছি। এইটা আমার জীবনের একটা রেকর্ড, আমি বলতেও কোনো দ্বিধা করি না, স্বয়ং আল্লাহ সাক্ষী এই ব্যাপারে যে আমি একটানা, যে মানুষ কি এমন অপরাধ করতে পারে যে অনন্তকাল তাকে আগুনে জ্বালাবে। দ্যাট ওয়াজ মাই সাবজেক্ট ওয়ান্স আপন এ টাইম। একটা সময়ে আমি 80-র দশকটা, পুরো 80-র দশকটা, মনে করো 90-র দশকটা শুধু এই ভাবনায় কাটিয়েছি যে শয়তান কি আর আল্লাহ মানুষকে অনন্তকাল নরকে জ্বালাবেন কেন। কত বড় অপরাধ করতে পারলে, কত বড় অপরাধ করলে অনন্তকালের শাস্তি হতে পারে। একটা অপার করুণা আল্লাহর যে অনন্তকালের ব্যাপারটা আমার ভাবনায় আসতো, আমি বুঝতে পারতাম, ধারণায় নিতে পারতাম। স্বামী, আমার কথাটা কি বুঝছো? অনন্তকাল একটা সময় এমন যে এন্ডলেস, যেটা কোনো দিনই ফুরবে না, কোনো দিনই শেষ হবে না। যেই জীবনটা, যেই ভাবনা চিন্তা, যেই মন মানসিকতা, সব কিছু উইথ অ্যান এন্ড। আমাদের জীবনের সব কিছুই একটা সমাপ্তির উপরে ভিত্তি করা। কে বলতে পারেন এই কথাটা? সিরাজ ভাই বলেন তো। আমাদের জীবনের সব কিছুই, সব একটা সমাপ্তির উপরে ভিত্তি করা। ভাবনার একটা সমাপ্তি আছে, আপনি এই পর্যন্ত পারবেন। চিন্তার একটা সমাপ্তি আছে, আপনি এই পর্যন্ত পারবেন। মানে আমাদের জীবনটাই পৃথিবীতে যেভাবে সাজানো, এর প্রত্যেকটার একটা এন্ড আছে, একটা সীমারেখা আছে। জীবনটারই যেহেতু সীমাবদ্ধ, এই জন্য সব কিছু সীমাবদ্ধ। কিন্তু আপনি জীবনের এই সীমা অতিক্রম করতে পারবেন কিভাবে? যদি আপনার মনটাকে, অন্তরটাকে পাঠিয়ে দেন অনন্তের পথে। দেহ নিয়ে আপনি এখানে আকাশে উঠতে পারবেন না, কিন্তু মনে মনে আপনি এখন যান চাঁদে গিয়ে বসে থাকেন, পারা যায় না। মনে মনে চলে যান বাড়িতে, কয় মিনিট, কয় সেকেন্ড লাগলো। সিরাজগঞ্জ যান না, সিরাজ ভাইকে জিজ্ঞেস করে যে সিরাজগঞ্জ যেতে কতক্ষণ লাগে। ও, কিশোরগঞ্জ। আরে, এই ভুল কে আমাদের আগে সামলাবে না। তো এখন কিশোরগঞ্জ যেতে কয় সেকেন্ড লাগে? এই তো গেলাম, আবার এলেন, কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ডের মধ্যেই 10 বার আসা যাওয়া করা যায়। তাহলে মনের স্পিডটাও একটু খেয়াল করেন। সেটা অন্তহীন, বুঝছো? তাহলে এখন যে ফেরেস্তার কথা বলা হয়েছে, রূহ এবং ফেরেস্তা আল্লাহর কাছে প্রতিদিন উঠে যায়। তুমি যদি যেতে যাও তাহলে 50,000 বছর লাগবে ওই রাস্তা অতিক্রম করতে। তাহলে আমার মধ্যে সেই এলিমেন্ট আছে যে 50,000 বছরের মতো পথ অতিক্রম করার মতো ক্ষমতা আমারও আছে। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর কাছ থেকে ফিরে আসতে পারি। আই ক্যান। হ্যাঁ, বুঝেছো কথাটা? তো সেই ব্যাপারটা একটু খেয়ালে আনেন। তাহলে ওই আমার ক্রোধটা হবে তখন এই যে 10 বছর যে আমি ভাবলাম, যে বললাম জাহান্নামের কথা ভেবেছি কেন, তখন আমি শেষ পর্যন্ত নির্ণয় পেলাম আমার নিজের মধ্যে নিজে, আমি যদি আল্লাহ হতাম
তাহলে আমি আরও ভারী কোনো শাস্তির ব্যবস্থা করতাম। কারণ মানুষ তার সৃষ্টিকর্তাকে মানবে না, এটা একজন মানুষের পক্ষে কি করে সম্ভব? যে মানুষটা ভাবতে পারে, যে মানুষটা বুঝতে পারে, যে মানুষটা বেশ কিছু চিন্তা ভাবনা করে একটা নির্ণয়ও নিতে পারে, সেই মানুষটা তার সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে না, তার সৃষ্টিকর্তা সম্পর্কে ভাববে না, এটা একটা মানব অস্তিত্বের পক্ষে কী করে সম্ভব? তো এটা যদি কেউ অগ্রাহ্য করে, তাহলে প্রতি সেকেন্ডে 1000 বার জীবন আর 1000 বার, রসুলকে তো বলেছেন তোমাকে 2 বার জীবন আর 2 বার মৃত্যুর স্বাদ আমি আস্বাদন করতাম এক জীবনে। আর আমার তখন মনে হতো যে আমি তখন সেই মানুষটাকে যদি আমি আল্লাহ হতাম, তাহলে প্রতি সেকেন্ডে একবার মৃত্যু একবার জীবন আমি দেখাতাম কাকে বলে। এইভাবে অনন্তকাল চলত। তো এই জন্যে আমি সকলকে অনুরোধ করছি, দেখো আল্লাহর পথে ফেরা ব্যাপারটাই খুব সহজ, কারণ আমরা এমন এক জীবনের জালের মধ্যে আটকা পড়ে গেছি, ফেসে গেছি, মনে, মানসিকতায়, চিন্তায়, চেতনায়, সব দিক থেকে আমরা এই জীবনের মধ্যে একেবারে মাকড়সার জালের মতো অষ্টে পৃষ্ঠে জড়ানো। এইখান থেকে নিজেকে বের করে আনা খুব সহজ নয়, খুব সহজ নয়। তো সেই ব্যাপারটা একটু দেখো যে ইন্নাল্লাযীনা আচ্ছা, তাহলে মাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইস্তুদআউনা ইলাল ঈমান ফাতাকফুরু, যে আল্লাহর ক্রোধ তখন অনেক বড় হতো, যে ক্রোধ তোমাদের এখন নিজেদের হচ্ছে নরকে পুড়তে পুড়তে। যখন ডাকা হতো তোমাদেরকে দিকে ঈমানের, সেটাকে অস্বীকার করতে। ওই যে ঈমান তো এই লা ইলাহা ইল্লা আল্লাহ। কালু রাব্বানা, তখন আমরা বলবো যা নরকে থেকে, প্রভু আমাত্তানা ইসনাতাইন, মৃত্যু দিয়েছ আমাদেরকে 2 বার। খেয়াল করো, তাহলে ওইখানে গিয়ে আমাদের মনে হবে যে 2 বার মরেছি। কি বুঝলে? এখন এখানে যে মরে এসেছি বুঝতে পারছি না, এখানে যে একটা জীবন থেকে মরে এসেছি এই বোধ নেই, শুধু লেখা দেখি এখানে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাহিয়াকুম, সেই মরণের পরে এখানে জীবন দিয়েছি, আবার মারবো, আবার জীবন দেব। তো ওখানে গেলে তো জীবনের রহস্যটাই সব ক্লিয়ার। তাহলে এখন বলবো, নরকে জ্বলবো আর বলবো, প্রভু আমাত্তানা ইসনাতাইন, মৃত্যু দিয়েছ আমাদেরকে 2 বার, ওয়া আহইয়াইতানা, এবং জীবন দিয়েছ আমাদেরকে ইসনাতাইন, 2 বার। ফাতারাফনা, এখন স্বীকার করে নিচ্ছি আমরা, বেজুনুবিনা, যত রকমের পাপ আমাদের, যত অপরাধ আমরা করেছি স্বীকার করে নিচ্ছি। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, এখন আছে কি বেরিয়ে যাওয়ার এখান থেকে কোনো পথ? মানে আর একবার কি মারবা? তাহলে একেবারে এমন ভালো মানুষ হয়ে যেতাম যে এইখানে আর আসতে হতো না। যালিকুম, আজকে যে নরকে আছো এটা এই কারণে যে তোমরা বেআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু, এখন আমাদের ধর্মীয় পুরো পরিমণ্ডলটার দিকে একটু চোখ তাকাও, চোখ খুলে তাকাও। যখন ডাকা হতো তোমাদেরকে একত্বের দিকে আল্লাহর, কাফারতুম, যে আব্দুল সত্তার যে খুব নামাজ পড়া, তসবিহ পড়া লোকের কথা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওটা বলাইয়া তারপর তার হাতে টাকা দিচ্ছে। কতটা মানে সে মানে ভেঙে গেছে। আর না আলোচনা নয়, ইদা দই আল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন ডাকা হতো তোমাদেরকে একত্রের দিকে আল্লাহর, অস্বীকার করতে তোমরা। ওয়াইন ইউশরাক, আর যখন অংশীদার করা হতো বিহি, সাথে তার, তু উমিনু, সেই একই ঈমান, সেটা বিশ্বাস করতে তোমরা। কি ছোট্ট খুকি বুঝতে পারো? অংশীদারের ঈমান, ঈমান ওই হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, সেই তিনিই দেখান তোমাদেরকে অলৌকিক প্রমাণ চিহ্নগুলো তার। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান, এইখানে দেখো, এবং তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে একটি জীবনবোধ, একটি জীবন কর্ম। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, কিন্তু এইটা বুঝতে পারে না, এটা মনে আনতে পারে না তারা ছাড়া যারা সেই দিকে ফেরে। যারা তার দিকে ফেরা নয় তারা এটা বুঝতে পারবে না। যারা তার দিকে ফেরা তাদের পক্ষেই বোঝা সম্ভব এই কোরআন পড়লে, যে কোরআন আমি পড়লাম বটে কিন্তু এটা অবতীর্ণ হয়ে আসে, বুঝটা অবতীর্ণ হয়। ফাদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন। এখন কেন সরাসরি আমার অন্তরে অবতীর্ণ হয় না? এই জন্যে যে এখন এটা ট্রিটমেন্ট দিচ্ছেন আল্লাহ, কিছু গলদ আছে তোমার মধ্যে, অতএব ডাকো আল্লাহকে মুখলিসিন আল্লাহু আদ্দিন, একদম একান্ত করে দিয়ে উদ্দেশ্যে তার এই জীবনটা, উদ্দেশ্যে লাহু, উদ্দেশ্যে তার আদ্দিন, এই জীবনটা তোমার। এখানে দিনের মানে কি করলাম? আমার জীবনটা। হ্যাঁ, তাহলে এখন এই দিনকে খাঁটি করিয়া লাও, এগুলো আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন। দিনকে বলতেন ধর্ম ইত্যাদিতে। তো দিনকে এখানে আমি কি বললাম? দিন মানে অর্থাৎ যে কোনো জিনিস পালন করা হবে আমার জীবনের উপরে। তো আমি জীবন যাপন করি যে চিন্তা চেতনায়, যে বিশ্বাসে, যে কাজে কর্মে, জীবন যাপনটাই তো জীবন। তো জীবনের যাপনটা তুমি একদম একান্ত করে নাও শুধু আল্লাহর উদ্দেশ্যে। ফাদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখানে কাফের মানে কি? কাফের মানে যারাই আল্লাহর একত্বে বিশ্বাস করে না। আমি আর ব্যাখ্যা করে বললাম না। আল্লাহ এক, এই ব্যাপারে যারা কোনো রকমের প্রশ্ন তোলে কোরআন তাদেরকেই কাফের বলে। রফিউদ দারাজাত, একেবারে দেখো উচ্চতর যত স্তর তোমার ভাবনায় আসে, তোমার ভাবনায় আসে আরও উঁচুতে, আরও উঁচুতে, আরও উঁচুতে, আরও উঁচুতে, যত উঁচু তুমি ভাবতে পারো। সিরাজ ভাই ঘুমাচ্ছেন, যত উঁচু তুমি ভাবতে পারো তারও উপরে। তাই না? রফিউদ দারাজাত, দেখো তার মানে একটু ভাবো এবার, আমরা এটা কি দেখেছি সূরাত, এই আমাদের প্রয়োজন সম্পর্কে কি দেখেছি? যে তোমার যাকে বলে যে লা ইউক ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান, তাই না, প্রকৃত মালিকের। লা তাজাল বিল কোরআন, এত উঁচুতে যে ওখান থেকে আসতে একটু সময় তো লাগবে। ওইটারই আরেকটা অভিব্যক্তি রফিউদ দারাজাত, ফাতাল আল্লাহুল মালিকুল হক। রফিউদ দারাজাত, একই টিউন, একই অভিব্যক্তি। যত স্তর তুমি ভাবতে পারো তার উচ্চতর জুল আরশ, অধিকারী যিনি নিয়ন্ত্রণ আসনের। মাস্টার ভাই একটু হাঁটেন, 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 ধরে ফেলেছে, রোগে ধরে ফেলেছে। শোনেন শুধু,
কয়েক মিনিট আছে। অর্থাৎ যেখানে বসে তিনি সৃষ্ট জগৎকে নিয়ন্ত্রণ করেন তাকে আরশ বলে। ওটা কোনো চেয়ার বা কুর্সি বা সিংহাসন না। कमांड सेंटर। হ্যাঁ, তো এটা সুন্দর একটা শব্দ বলেছে আমাদের হাদি ভাই, কমান্ড সেন্টার। যেমন মানুষেরও কমান্ড সেন্টার আছে মনের। তো রফিউদ দারাজাত জুল আরশ ইউলকি আর রূহ। এখন খেয়াল, তো সেই আরশের অধিকারী যিনি, তিনি রূহ এলকা করেন। ওই যে 58-22। তাহলে আমিও একটা রূহের মালিক হতে পারি যদি আমি আমার জীবনটাকে শুধু তার জন্য নির্দিষ্ট করি। মুখলিসিন আল্লাহু আদ-দীন। রফিউদ দারাজাত যুল আরশ ইউলকি আর রূহ মিন আমরিহি, থেকে আদেশের তার। অর্থাৎ এখন ওই রূহ যদি আমার মধ্যে আসে, তাহলে আমার ভিতরে শুধু তার আদেশ কার্যকর করার চেতনাই থাকবে। এই জন্যই আমি রূহকে বাংলায় চেতনা বলি, যে আমার এই অস্তিত্বটাই শুধু আল্লাহর আদেশের অভিব্যক্তি, আর কিছুই না। আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কোথায় আসে এই রূহ? ওপরে তার, যে চায়, মধ্যে তার বান্দাদের থেকে। হ্যাঁ, লিউনযিরা ইয়াউমাত তালাক। তাহলে রূহ আসলে কি হবে? সাবধানে রাখতে তাকে ইয়াউমাত তালাক, যেদিন কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সেই বিচ্ছিন্নতার দিনে। ইয়াউমাহুম বারিজুন, সেদিন তারা সকলেই উপস্থিত সামনে তার। লা ইয়াখফা আলাল্লাহ, না গোপন থাকবে সামনে আল্লাহর। মিনহুম শাইউন, মানে আমাদের পক্ষ থেকে এমন কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, জন্য কার সমুদায় কর্তৃত্ব আজ? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, জন্য সেই আল্লাহর যিনি একমাত্র একক এবং সর্বব্যাপী, সর্বনিয়ন্তা। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে, বিনিময়ে তার, বিনিময়ে তার যা উপার্জন করেছে সে। বিমা কাসাবাত, লা যুলমাল ইয়াউম, কোনো অবিচার হবে না আজ। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিঃসন্দেহে আল্লাহ ক্ষিপ্রতর হিসেবের ব্যাপারে। আচ্ছা, ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফা, এ ব্যাপারে সাবধান করো তাদেরকে যে দিনটি আসছে। ইটস অন দ্য ওয়ে, ইজ কামিং। যেমন আমি প্রত্যেক সপ্তাহের মতো ভুলে গেছি এ সপ্তাহে স্মরণ করিয়ে দিতে। আমরা কিন্তু এক শুক্রবার থেকে আর এক শুক্রবারে এসেছি, জীবন খাতা থেকে আরও 7টি দিন বাদ দিয়ে। বয়স আমাদের 7টি দিন আরও ছোট হয়ে গেল। যে কদিন বাঁচব তা থেকে আরও 7টা দিন নাই। তো এই অবস্থায় স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, সাবধান করো তাদেরকে, যে দিনটা আসছে। ইদিল কুলুবু, আসলো অন্তর আমাদের শব্দ, যখন অন্তরগুলো লাদাল হানাজের, একেবারে কণ্ঠনালীতে, কাযিমিন, ঢোক গিলতে থাকবে তারা। মালিজ জালিমিনা, নেই তাদের জন্য যারা সর্বনাশ করেছে নিজেদের। মিন হামিমিন, কোনো অন্তরঙ্গ বন্ধু। ওলা শাফিঈন, আর না কোনো সুপারিশকারী। ইউতাউ, যার কথা মেনে নেওয়া হবে। ইয়ালামু,
তিনি জানেন খায়নাতুল আয়ুন। দেখ, এইটা একটু খেয়াল কর। তুই একজন নারী, আমি একজন পুরুষ, একদম আমার দিকে তাকিয়ে থাকবি, চক্ষু নাড়বি না। আমরা ভাই বোন, এই জিনিসটা সকলকে বোঝাবো। দেখ, চোখ যদি আমার চোখে দুষ্টামি থাকে, তুই মেয়ে মানুষ, তুই বুঝতে পারবি না? এইটা চোখের খেয়ানত। একদম মুখোমুখি করলাম ব্যাপারটা। আল্লাহ তাআলা নারী পুরুষের সম্পর্কটাকে এমন একটা ব্যালেন্সের উপরে রেখেছেন যে নারী পুরুষের চোখের প্রত্যেকটা ডাইরেকশন বুঝতে পারে, প্রত্যেকটা অভিব্যক্তি বুঝতে পারে। আর শয়তানে ধরা পুরুষ মানুষ তো এটা গ্রাহ্য করে না। কিন্তু বিশ্বাসী যারা, তাদের সবার আগে নিয়ন্ত্রণ হয় চোখের। দৃষ্টিকে কন্ট্রোলে নিয়ে আসো। কথা বুঝছো তো? এখন যখন আমি এরপরে জানলাম ইয়ালামু খায়নাতাল আয়ুন, চোখগুলোর যে খেয়ানত তিনি তাও জানেন। ভাবতে পারো, আমরা সূরা আনামে দেখেছি যে লা ইউদরিকু আল আবসার, শনাক্ত করতে পারে না তাকে কোনো দৃষ্টি। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি শনাক্ত করতে পারেন সব দৃষ্টি। আরও মাইক্রো লেভেলে চলে এলো এইখানে এইভাবে যে তিনি চোখের যে খেয়ানত, অর্থাৎ যে দৃষ্টি তুমি কার দিকে, কোন দিকে, কিভাবে তাকালে, ওটাও কিসের উপরে আছি বলো তো? কিসের উপরে আছি আমরা? তাহলে ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আর যা কিছু তোমাদের মনের মধ্যে, বুকের মধ্যে লুকানো। আল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ সমাধান করবেন একদম ন্যায়পরায়ণ বা সত্য দিয়ে। ওয়াল্লাযীনা ইয়াদউনা, আর যারা ডাকে মিন দুনিহি, পরিবর্তে তার, লা ইয়াকদুনা বিশাইইন, তারা কোনো কিছুর ফয়সালা দিতে পারবে না। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তিনি সব শোনেন, তিনি সব দেখেন। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানেই আমরা শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা 24 সালের 20 তারিখে এই অংশগ্রহণ করেছিলাম। পড়ে যায়, পিছলে পড়ে যায়। তামিম, আগে মোবাইল দুটো সরাও। এই যে এই দুটো, একটা দিয়ে দাও, একটা মনে হয় ঋতুর, একটা ইফাতের। তারপর আসো আমার কাছে। পানি খাওয়া